তো ফ্রেন্ডস দেখো আজকে অল্প রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ বাইরে একটু কাজ ছিল। তো দেখো যাওয়ার সময় মেয়েকে কিছু একটা আমার দিয়ে যেতে হয়, কিছু একটা মানে সেই আর ওকে নিয়ে অল্প দোকানে যেতে হয়, কারণ ওকে একটা দোকান থেকে কিছু কিনে দিলে তারপরেই কিন্তু আমি বাইরে যেতে পারবো কাজে, না হলে কিন্তু যেতে পারবো না। তো দেখো কাজ শেষ করে বাইরে আমরা চলে এসেছি একটা জায়গায়, বাট কোথায় এসেছি জায়গাটা কিন্তু আমি আগে জানতাম না, মানে আগে আসিনি কখনো এখানে, এটাই কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। তো দাদা বললো চল একটা জায়গায় নিয়ে যাচ্ছি তোদের, তো সেই হিসেবে আসা এখানে। আর রাস্তাতে এত ধুলো, তার জন্য মাস্ক পরে আসতে হয়েছে। বাট দেখো চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা ছিল একটা, মানে চারিদিকের ভিউটা দেখো জাস্ট ওয়াও, মানে কি বলবো, মানে কেন যে আগে আসিনি এই জায়গাটাতে জানি না, কিন্তু ঘরের থেকে কিন্তু বেশি দূরেও না জায়গাটা, বাট কোনো দিনও কিন্তু আসিনি, দেখো আজকে ফার্স্ট। তো এসে পড়লাম ফাইনালি জায়গাটাতে। তো দেখো এখানে একটা পিকনিক স্পটও বলতে পারো, বাট এখন তো আর পিকনিকের সিজন নেই, বাট তাও কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল যারা নাকি মানে খাওয়া টাওয়া বানিয়ে নিয়ে এসেছিলো এখানে আর খাচ্ছিল। গান চলছিল, তার জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি, না হলে কিন্তু এখানে আমি মানে কতগুলো রেকর্ডিং করেছিলাম কথা, বাট সেগুলো কপিরাইট চলে আসবে, তার জন্য কিন্তু আমি দিতে পারছিলাম না। তো দেখো ফাইনালি আমরা একটু পাহাড়ের উপরে উঠছিলাম, আর ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা, মানে ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা। বাট আমরা একটু দেরি করে এসেছি, তো তার জন্য এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, কারণ দেখতে পাচ্ছ সূর্য অলরেডি ডুবে যাচ্ছে এখন। আর অল্প আগে আসলে হয়তো কিছুটা টাইম থাকতে পারতাম, বাট যেই হোক যতটুকুনি টাইম ছিলাম ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটাতে এসে। নেক্সট হয়তো কোনো একদিন আসবো সবাই মিলে আবার, কারণ মেয়েকেও নিয়ে আসিনি, আর দেরি হয়ে যাচ্ছিলো, তো এখন সন্ধ্যা হয়ে যাবে, আর একটু জায়গাটা যেহেতু ভিতর দিকে তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম এখান থেকে। তো এত সুন্দর জায়গা থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে, রাত্রি হয়ে গেছে, তাই একটু আগে আসলে ভালো হতো, উপায় নেই। তাও ভীষণ সুন্দর জায়গা একটা দেখলাম আজকে।